অভিনব উদ্যোগ যে তিনি সুলভ মূল্যে অতি সুলভ মূল্যে চিকিৎসা প্রদান করেন। যারা টাকার অভাবে হোক বা বেশি এর অভাবে ভেলোর চেন্নাই যেতে পারে না, সেই সুবিধাটা আমরা পশ্চিমবঙ্গে দিয়ে থাকি শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। তোমরা অনেকেই জানো, সেই সম্পর্কে অনেকেই পেশেন্ট পাঠিয়েছো। আবার ভবিষ্যতে পেশেন্ট যদি পাও জানাবে স্যারদেরকে, যাতে তোমরাও একটা সমাজের মধ্যে একটা নাম রাখতে পারো যে এই ছেলেটা এই কলেজে যুক্ত হয়ে আমার একটা কাজ করে দিয়েছে। সেও আবার অন্য কথা বলবে, বলবে যে হ্যাঁ ওই ছেলেটা করে আমাদের কি তুই দেখাবে কি পাচ্ছিস না করাতে, তাহলে ওভাবেই কিন্তু আমাদের নামটাও বাড়বে যে ছেলেটা খুব ভালো পড়াশোনার সাথে সাথে মানুষের সাহায্যটাও করেছে। ঠিক আছে, তো এটাই বলবো, কনক্লুশনটা বলি। এবার আমাদের স্যার আছে, ঠিক আছে ম্যাডাম তো খুব সুন্দর বললো। আমরা প্রত্যেকদিন সেমিনারটা করছি আর বারবার বলি যে সেমিনারটা করার একটাই উদ্দেশ্য যাতে কোনো রকমই এই কথাটা আমাদের মাথার বাইরে না যায়। ঠিক আছে, প্রত্যেককেই বলবো যে আমরা স্ট্যাটাস দিই ফেসবুকে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়ার একটাই কারণ যাতে প্রত্যেকের কাছে এই যে ইনফরমেশনটা যেন পৌঁছায়। এটা কিন্তু সীমিত সময় পর্যন্ত এই ট্রিটমেন্টের যে অফারটা আমরা বলছি যে এখন হয়তো ফ্রি বা খুব কম খরচার মধ্যে হবে, সেটা কিন্তু কন্টিনিউ বেশি দিন চলবে না, এটা বারবার বলি। আমাদের টার্গেট কি এই সময়ে আমাদের যদি সেরকম কোনো পেশেন্ট থাকে যে পেশেন্টের সত্যি দেখ আমরা বাইরে ঘুরছি এবং বাইরে অ্যাডভার্টাইজমেন্ট করে দেখছি অনেক পেশেন্ট আছে যারা হয়তো সত্যিকারের ডাক্তারের অভাব বা টাকার অভাবে তারা চিকিৎসা করাতে পারছে না। আমরা বেশি দূরে যাবো না, আমরা তাদের মতনই লোকদেরকে নিয়ে যাবো শান্তিনিকেতন মেডিকেল কলেজ। প্রত্যেকবার আমাদের এখানে সপ্তাহে সপ্তাহ আমাদের এখান থেকে গাড়ি যাচ্ছে এবং প্রত্যেকের কাছ থেকে আমরা ভালো রেসপন্স পাচ্ছি, প্রত্যেকের কাছ থেকে যারাই গেছেন, এবং উৎসাহ এত বেশি যে লোকে আমাদেরকে বলছে যে আমরা যাবো মেডিকেল কলেজ। তার একটাই কারণ এই তোদের মতন কিছু স্টুডেন্ট যারা সত্যি অ্যাডভার্টাইজ করছে এবং প্রত্যেকের কাছে যেয়ে পৌঁছায়। আর আমাদের আশা এই জিনিসটা আগেও থাকবে। ঠিক আছে, তাহলে মেডিকেল কলেজের ব্যাপারে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই সুবর্ণ সুযোগ আমাদেরকে হাতছাড়া করা কোনো রকমই চলবে না। এটা আমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ। আমরা যদি সেরকম কোনো পেশেন্ট পাই তাকে নিয়ে যাই, পেশেন্ট আরও ভালো এবং আমাদেরও মনে হবে যে কিছু করবো। কম টাকা খরচা বা ফ্রিতে যদি আমরা কোনো ট্রিটমেন্ট করাই, সেই ট্রিটমেন্টটা যদি অন্য কোনো জায়গাতে বেশি টাকা খরচা হয় তাহলে সত্যি সেটা তো ওই লোকটা একটা টাকা পয়সা সবাইকার কাছে সবসময় থাকে না। সেই হিসাবে সবাই চাইছে যে কম টাকাতে ভালো চিকিৎসা, কিন্তু প্রাইভেট হাসপাতালে সব জায়গায় দেখছি চিকিৎসা করতে যাওয়া অনেক টাকা খরচা প্রচুর পরিমাণে, সেটা আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ একদম কম করে দিয়েছে। তো প্রত্যেককেই বলবো আমাদের নিজেদের কলেজ, তো আমরা সেখানে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম পেশেন্ট করবো। ঠিক আছে স্যার, তোমাদেরকে নিয়ে আমরা যে সেমিনারগুলো করছি কিছু উদ্দেশ্য আছে। আমরা আমাদের কিছু জিনিস তোমাদের সামনে আমরা তুলে ধরি, সেটা হচ্ছে তোমরা যেহেতু আমাদের গভর্নমেন্ট আইডিয়া একটা স্বাধীন ট্রাস্ট, মোটামুটি সেই ট্রাস্ট করে কিছু কাজ করে। তোমরা যেহেতু আমাদের সঙ্গে যুক্ত আছে তোমরা জানো যে কী কর্মকাণ্ড চলে, কীভাবে মানুষের উপকারে এগিয়ে আসতে হবে সবাইকে জানা, সেই উদ্দেশ্য করে আমাদের বিভিন্ন কর্ম করছে। আর এই মেডিকেল কলেজ বা এই যে মডেল অফিসার উদ্যোগ হচ্ছে যে আমাদের রাজ্য যেমন কোনো স্টুডেন্ট যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় বা স্বাস্থ্য থেকে বঞ্চিত না হয়, আমাদের এই মডেল অফিসার বিভিন্ন ওদের তার উদ্দেশ্য হচ্ছে যে স্বাস্থ্য এবং শিক্ষা এবং পরিবেশ। ঠিক আছে, তোমরা যে পড়াশোনা বাংলাদেশ গভর্নমেন্ট আইটিআই করছিল, ঠিক আছে, সেই বাংলাদেশ গভর্নমেন্ট আইটিআই কিন্তু আমাদের স্বাধীন রাষ্ট্রের অন্তর্গত। ঠিক আছে, পড়াশোনার তাদের লক্ষ্যটা হচ্ছে পড়াশোনায় যেন আমাদের রাজ্যের মানুষরা ছেলেরা পিছিয়ে না থাকে এবং স্বাস্থ্যর দিক দিয়ে যাতে না চিকিৎসার অভাব না বোধ করে টাকা পয়সার অভাবে, তাহলে এই উদ্দেশ্য স্বাস্থ্য পরিবেশ আমাদের পরিবেশ। এই কিছু কর্মকাণ্ড নিয়ে আমাদের কিছুদিন আগে দেখবে গুণীজন সম্মান বিভিন্ন নিজের অনুষ্ঠান হয়। বা আমাদের আরেকটা জিনিস তোমাদের বলা, স্যার ম্যাডামরা তো বললেন মেডিকেল কলেজ ইহাট আমি বলেছি যে একটা হাট যেটা গ্রামে গঞ্জে আগে ছিল, খুব ভালো পরিমাণে ছিল, কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আগে হাট বসতো, না বিভিন্ন কবিতারা দেখতে হবে হাট বসতো, হাট এখনো আছে পুরুলিয়াতে বা সমাজেতে কম বেশি আছে, কিন্তু আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু সেই জায়গাগুলো যেন লুপ্ত না হয়, যে পুরনো ঐতিহ্য সংস্কৃতিকে যাতে বাঁচিয়ে রাখা যায়, তার জন্য আমরা কি হাট, কারণ আমাদের একটু সময় সাথে সাথে নিজেকে চেঞ্জ করতে হয়েছিল, একটু আমরা আপডেট ভার্সন হিসেবে হাটটা করছি যাতে ই হাট, ই মানে হচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়া, এখন সবার হাতে ফোন মোবাইল ল্যাপটপ, তাহলে আমরা হাটটাকে একটু আধুনিক করার চেষ্টা করছি। কিভাবে করার চেষ্টা করছি না, আমরা
সেখানে যারা যারা ট্যালেন্ট, হাটে যেমন একটা হাটে মানে কি হয়, সেখানে বিভিন্ন চপ বিক্রি হয়, একটা হাট মানে কি, সবজি বিক্রি হয়, কাপড় বিক্রি হয়, সমস্ত যারা হাটে সমস্ত কিছু পাওয়া যায়, তাই তো? এখানে সেই টেমেই হবে একটু আধুনিকতার সঙ্গে। এখানে যেমন অত্যাধুনিক কিছু থাকবে, এখানে আমরা বিভিন্ন শিল্পীকে মর্যাদা দেবো, যার যেমন ট্যালেন্ট। যেমন আমাদের সুমনকে আমরা বলছিলাম, ও ড্রয়িং করে ভালো, বা কোনো স্টুডেন্ট ভালো কিছু বানাতে পারে, ঠিক আছে, ফুড বানাতে পারে, খাবার বানাতে পারে, বা কেউ হয়তো ভালো হাতের কাজ জানে, সবাইকে আমরা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবো। আর সেই প্ল্যাটফর্মটা দেবে কি, মানবাজার গভর্নমেন্ট আইডি, আমাদের কলেজ চত্বরে, মানে একটা সরকারি কলেজ, সেই চত্বরে আমরা সেই প্ল্যাটফর্ম তৈরি করে দেবো, এবং তারা তাদের যে ট্যালেন্ট সেইটা যাতে সবার সামনে আসুক, তারও কিছুটা লাভবান, সে যত প্রচার হবে তারও তো একটা বেনিফিট, মানুষ চিনবে, মানুষ তাদের কাছে ক্রয় বিক্রয়, এটা ক্রেতা বিক্রেতা একটা ক্রয় বিক্রয় হবে, যেমন হাটে হয় আর কি। আর তার সাথে সাথে আমরা সেখানে কিভাবে করবো, তার জন্য একটা মিডিয়া প্রয়োজন, তার জন্য আমরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরকে ডাকবো, যাদের মোটামুটি একটু ফলোয়ার্স আছে, তোমরাও হতে পারো সোশ্যাল মিডিয়া, তোমাদের সোশ্যাল মিডিয়া জানো, সবাই এখন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, তাদেরকে সবকিছু নিয়ে প্ল্যাটফর্ম, তারা একটা কন্টেন্ট পাবে, সেটা তারা প্রচার করবে, সেখান থেকে তাদের ভিউজ বাড়বে, তার সাথে সাথে যে শিল্পী বা কারিগর আসবে তারও একটা প্রমোশন হবে। এইভাবে একটা অত্যাধুনিক ব্যবস্থা আমরা ইহাটের মধ্যে করবো। এবং আমাদের তোমরা জানো 27শে নভেম্বর আমাদের এই অনুষ্ঠানের কর্মসূচি, এটা আমাদের কন্টিনিউ চলতে থাকবে। আর আমরা এই করবো, পড়াশোনার সাথে সাথে আমরা আমাদের যেটা লক্ষ্য, তার সাথে সাথে আমরা সামাজিক এবং মানবিক কাজকর্ম করতে থাকবো। আমাদের কলেজে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে, আবার হবে, প্রতিনিয়ত আমরা কিন্তু এই সামাজিক এবং মানবিক কাজ করতে থাকবো। তোমাদের এগুলোর কারিগর তোমাদের ছাত্রছাত্রীদের মাধ্যমেই আমরা তোমাদেরকে, তোমাদের সাথে একসাথে টিচাররা থাকবে, ছাত্ররা থাকবে, সমস্ত প্রতিনিধি সবাইকে নিয়ে আমরা চলবো, বুঝা গেছে? আর সবাই কিন্তু সেই হাতে স্বতঃস্ফূর্তভাবে থাকবে তোমাদের কলেজের প্রোগ্রাম, ঠিক আছে? তো এইটুকুই বলার। স্যার প্রতিদিন 27 তারিখ বৃহস্পতিবার প্রত্যেকে আসবি, আসতেই হবে। সাথে সাথে একটা কথা বলি, যদি গ্রামে কেউ আসতে চায় প্রত্যেককে জানা, প্রত্যেককে বল যে আমাদের এরকম, আমরা চাইছি যে প্রথমবার যেটা হবে তার থেকে সেকেন্ড বার যেন আরো বেটার হয়। স্টল যদি এবারে আমরা খুব চেষ্টা করি, যদি 15-20 স্টল পাই, সেটাকে চেষ্টা করবো, তারপরে যেবার করবো যেন 25টা হয়, এটাই আমাদের মূল টার্গেট। আর তার সাথে আমাদের এই পুরুলিয়ার যেটা ঐতিহ্য, আমাদের পুরুলিয়ার ছৌ নৃত্য, আমাদের রাষ্ট্রপতি পুরস্কার ওয়ার্ল্ড রেকর্ড আছে পুরুলিয়ার ছৌ নাচে, সাঁওতালি নৃত্য, এই জিনিসগুলো, সংস্কৃতিগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করবো। ছৌ নাচ জানো তো, আমাদের অল ইন্ডিয়া স্বীকৃত ছৌ নাচ, ইন্টারন্যাশনাল, যে সেই পুরুলিয়ার মতো জেলা, তাদের সংস্কৃতি এত অভিজাত্য, সেই জিনিসগুলোকে আমরা এখানে মঞ্চে তুলে ধরি। সমস্ত কিছু নিয়ে একটা সুন্দর অনুষ্ঠান, সবাই আসবে এবং সবাই সশস্ত্র করে অংশগ্রহণ করবে, ঠিক আছে? হাটটাকে কিছুই বলবো না, স্যাররা খুব ভালো করে বললো। আমি আবার বলছি যে আমরা খুব আশাবাদী যে তোমরা সবাই, প্রত্যেকে, সবাই, ইচ এন্ড এভরিওয়ান যখন সবাই হাটটায় এসে জয়েন করবে, কি হবে আমাদের এতে, আমাদের সবার সাথে সবার একটা কমিউনিকেশন বাড়বে, ঠিক আছে? আমাদের একটা মনে একটা পড়াশোনার মধ্যে চাপ থাকে, তোমরা সেটা থেকে একটু বেরোবে, একটা অন্যরকম পরিবেশ পাবে, এবং সাথে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসতে পারবে, সবাইকে নিয়ে আসতে পারবে, ঠিক আছে? আসবে, ঘুরবে, জিনিস কেমন হলে কিনতে ভালো লাগবে, তোমরা কিন্তু অনেক অভিজ্ঞতা পাবে, অনেক রকম, ঠিক আছে? অনেক রকম জায়গায় বুঝতে পারবে যে কিরকম কি হয়, ঠিক আছে? তো অভিজ্ঞতা অনেক কিন্তু গেইন করবে তোমরা। তো এটাই বলবো যে সবাই কিন্তু প্রত্যেকে হাটটায় অবশ্যই সেদিনকে আসবে।